গুড মর্নিং সবাইকে। এই সকাল থেকেই আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। সকালবেলা উঠতে না উঠতে মাকে ডাকা স্টার্ট করে দিয়েছি, কারণ কি হচ্ছে আজকে মায়ের কেমোর জন্য চেক আপ আছে, তারপর রেডিয়েশন চলবে। ওমা যেতে হবে তো, মেডিকা ওঠো। মাকে ডাকলাম, তো মাকে রেডি করাবো। মাকে আজকে মেডিকা যেতে হবে, মাকে প্রায় প্রতিদিনই মেডিকা যেতে হয়। তারই ফাঁকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম। সারা দিন ঝুমে বৃষ্টি হচ্ছে, কলকাতার রাস্তাঘাট পুরো জলমগ্ন। তাই মারা কী করে যাবে সেই চিন্তাটাই হচ্ছিল। তো এরপরে এই করতে করতে মাঝে একটা খুব বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে মায়ের শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে, কারণ কেমো নেওয়ার পরে মায়ের পটিটা ক্লিয়ার হচ্ছিল না। তারপরে পটির ওষুধ খাইয়েছিলাম, আর কালকে রাতের বেলা একটু বেশি করে একটু দুধ সাবু খাইয়েছিলাম যাতে পটিটা ক্লিয়ার হয়। আজকে সকালবেলা উঠেই মায়ের এত পরিমাণে লুজ মোশন শুরু হয়েছে যে মা উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না, এতটাই শরীরটা খারাপ লাগছে। তাই জন্য মায়ের জন্য পেটটাকে যাতে ভালো রাখার জন্য মার জন্য চিড়ে সেদ্ধ করছি। তো চিড়ে সেদ্ধটাকে ভালো করে তো সেটাকে আবার মিক্সি গ্রাইন্ডারের মধ্যে ভালো করে ওটাকে পেস্ট করে নিচ্ছি, কারণ মা তো সবই লিকুইড খায়। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসা দেওয়ার পরে ওটা বেশ ভালো করে ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে একটা চিড়ের মন্ড বানিয়ে নিয়েছি যাতে মা এটা খেতে। তো ভিডিও করতে করতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এবার কি হয়েছে সেটাই তোমাদের সাথে বলছি। তো কেমো নেওয়ার পরে অনেক রকমের প্রবলেম হয় শরীরের মধ্যে, যেহেতু এত হাই ডোজের একটা ওষুধ বা মেডিসিন ওটা যায় শরীরের মধ্যে, শরীরে নানা রকমের একটা সাইড এফেক্ট তৈরি হয়। কারোর গা জ্বালা করে, বমি পায়, আরও অনেক কিছু সিমটম দেখা যায়, শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়, অনেক কিছুই হয়। তো মায়েরও সেরকম কিছু প্রবলেম হয়। এবার মায়ের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে মায়ের পটি হচ্ছিল না। তো ভিডিও করতে করতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এবার কি হয়েছে সেটাই তোমাদের সাথে বলছি। তো কেমো নেওয়ার পরে অনেক রকমের প্রবলেম হয় শরীরের মধ্যে, যেহেতু এত হাই ডোজের একটা ওষুধ বা মেডিসিন ওটা যায় শরীরের মধ্যে, শরীরে নানা রকমের একটা সাইড এফেক্ট তৈরি হয়। কারোর গা জ্বালা করে, বমি পায়, আরও অনেক কিছু সিমটম দেখা যায় শরীরের মধ্যে একটা। তারপর কেমো থেকে নানা রকমের সাইড এফেক্ট হয়। তো মায়ের যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে এত হাই ডোজের একটা কেমো শরীরের মধ্যে যাওয়ার পরে শরীরটা এতটাই কষে গেছিলো, যার জন্য পটিটা পুরো বন্ধ হয়ে গেছিলো। তো প্রতিদিন তো রাতের বেলা তো পটির ওষুধ খাওয়ানো হয়, ল্যাক্টোলুজ, ওটা তো খাওয়াতামই। তো ওটা খাওয়ানোর পরেও পটির স্টিকটা ক্লিয়ার হচ্ছিল না। তো তারপরে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে দুবেলা খাওয়ানো স্টার্ট করলাম, মানে সকাল আর রাতের বেলা, তাতেও ক্লিয়ার হচ্ছিল না। তো আমি ভাবলাম যে পটিটা ক্লিয়ার না হলে শরীরের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়, পেটে ব্যথা, খেতে না পারা, এগুলো হয়। তো রেডিয়েশন এখন বেশি বেশি করে খাবার খেতে হবে, খাবার না খেলে শরীরে বল পাবে না বা রেডিয়েশনটা বন্ধ হয়ে যাবে। ওয়েট লস হলেও রেডিয়েশন বন্ধ হয়ে যাবে, কেমোও বন্ধ হয়ে যাবে সাথে সাথে। তো তাই জন্য খাওয়াটা খুবই জরুরি। তো তাই জন্য আমি ভাবলাম যে আমরা নর্মালি বাড়িতে এরকম নর্মালি পটি না হলে, কনস্টিপেশনের ধাত হলে আমরা যেগুলো ট্রিটমেন্ট করে থাকি, তো সেটাই করেছিলাম। মাকে দুধ আর সাবু করিয়ে দিয়েছিলাম ভালো করে। তো কালকে সত্যি কথা ওটা খাওয়ার পরে মার অনেকটাই কাজ হয়েছে, মানে পুরো একদম লুজ মোশন হয়ে পুরোটা পেটে যত মল ছিল সব বেরিয়ে গেছে। তো সেটাই হয়েছে, এক পক্ষে ভালো হয়েছে। তো যাই হোক, তার জন্য মা আর যেতে পারিনি, তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদের সামনে আর কিছু শেয়ারও করতে পারিনি। তাই জন্য মুখে এটা পুরো বলে দিলাম কি হয়েছিল। আর সবথেকে বড় কথা, আজকে যাওয়াও হয়নি, কারণ গত 3 দিন ধরে টানা আমাদের এখানে কলকাতাতে এত বৃষ্টি হচ্ছে। আর আজকে সারাটা দিন এত বৃষ্টি হয়েছে, কলকাতা পুরো রাজারহাট নিউ টাউন পুরো জলমগ্ন, এবং হলদিরামের কাছে এক মানুষ সমান জল হয়ে গেছে, যেখানে গাড়ি নিয়ে চলাচল করাটাও খুব রিস্কের ছিল। যাই জন্য আজকে সব দিক থেকেই একটা ভালো হয়েছে না যাওয়াটাই। তো কলকাতা পুরো জলমগ্ন হয়ে গেছে, গাড়ি নিয়ে যাতায়াত করাও খুব চাপেরই ছিল, যার জন্য ভালোও হয়েছে একদিক থেকে। আবার রেডিয়েশনে ওখান থেকে জ্বালানো হয়েছে, আমাদের রেডিয়েশনের মেশিনও খারাপ ছিল, তাই জন্য রেডিয়েশনও হবে না। তো সব দিক থেকে একটা দিক ভালো হয়েছে যে রেডিয়েশনটা আর বন্ধ হলো না, মানে এমনিতেই হতো না, মানে গিয়ে আবার ফেরতই আসতে হতো। তো সেদিক থেকে ঠিকই আছে। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। পরের নেক্সট ব্লগে অনেক কিছু শেয়ার করা আছে, তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগে চোখ রাখতে থাকো।
আর কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো, যাতে তোমাদেরও কিছুটা সুযোগ সুবিধা হয় আমার ব্লগটা দেখো, এবং তোমাদের যদি এই ভিডিওটা থেকে কিছু একটু হেল্প হতে পারে তাই জন্য সব ইনফরমেশনগুলো দেওয়া। কারণ এখন ঘরে ঘরেই প্রায় ক্যান্সার পেশেন্ট থাকে, কখন কি শারীরিক দিক থেকে কখন কি প্রবলেম হতে পারে সেগুলো সত্যি জেনে রাখা আগের থেকে আমার মনে হয় ভালো। তাই জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি যেগুলোর মধ্য দিয়ে এখন যাচ্ছি, মানে আমার শাশুড়িমাকে নিয়ে যেগুলোর ফিল করছি, তো সেগুলোই তোমাদের সাথে কিছু কিছু ইনফরমেশন শেয়ার করছি। আশা করি তোমাদের হলে কিছুটা হলেও সুবিধা হতে পারে। তো যাই হোক, আজকের মতন টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমার শাশুড়িমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।